বলিউড তারকা কারিনা কাপুর খান, যিনি অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী, নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছে তার নাম। কারণ বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি সম্প্রতি এক পডকাস্টে দাবি করেছেন যে তিনি নাকি কোনো এক সময় কারিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। মুফতি কাভি, যিনি প্রায়ই কোনো অস্বাভাবিক আচরণ ও বক্তব্যের কারণে আলোচনায় থাকেন, পডকাস্টে বলেছিলেন 1990-এর দশকে তার ও কারিনার মধ্যে নাকি বিয়ে হয়েছিল। তিনি আরও দাবি করেন ধর্মীয় বিধান অনুযায়ী কোনো ধর্মগ্রন্থে বিশ্বাসী হিন্দু ব্যক্তির সঙ্গে বিবাহ বৈধ হতে পারে। তার কথায় 1996 সালের দিকে তাদের পরিচয় হয় এবং তখন কারিনার বয়স ছিল আনুমানিক 21 থেকে 23 বছর। তাদের নাকি সম্পর্ক চলেছিল 1999 সাল পর্যন্ত। পরবর্তীতে কারিনার সাইফ আলী খানের সঙ্গে বিয়েকেও তিনি হালাল ঘোষণা করার জন্য ভারতীয় ধর্মগুরুদের সমর্থনের কথা উল্লেখ করেন। এ ধরনের চাঞ্চল্যকর মন্তব্য ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই কাভির দাবিকে ভিত্তিহীন বলে সমালোচনা করেন। একজন লিখেছেন, কারিনা 1980 সালে জন্মেছেন আর আপনি বলছেন 1982 সালে নিকাহ হয়েছে, অন্তত গল্পটা ঠিক করুন। আরেকজন মন্তব্য করেছেন, তিনি অত্যন্ত অশ্লীল ও বিতর্কিত, এ কারণে অন্যান্য মৌলানারা তাকে বহিষ্কার করেছিলেন। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন তার দাবি, ধর্মীয় ব্যাখ্যা ও একটি সুপরিচিত বলিউড অভিনেত্রীর সঙ্গে তার কথিত বিবাহ সম্পর্কিত বক্তব্যের উপর। পডকাস্টে মুফতি কাভি তার ব্যক্তিগত জীবন, যুবককালের ঘটনা, দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন ভারতীয় অভিনেত্রীর সঙ্গে পরিচয় এবং বলিউডের আরও কয়েকজন তারকার সম্পর্কে উত্তেজক মন্তব্য করেন। এমনকি ঐশ্বরিয়া রায় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তিনি। শাহিদা রুবি, মাই টিভি।